মুসলিম শরীফের হাদিসে পাক ইমামে মুসলিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুসলিম শরীফ বাবু ফাযাইলে মাজালিসে জিকরের মধ্যে ওই অধ্যায় একখানা হাদিসে পাক বর্ণনা করেছেন যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিল আয়োজন করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পবিত্র জায়গাতে আল্লাহর নূরানী ফেরেশতা নাজির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরানী ফেরেশতা নিজের নূরানী ডানা পাখা দিয়ে যত লোকজন জিকিরের মাহফিলে বসে থাকে, নারী নারী ছেলে মেয়ে সকলকে নূরানী ফেরেশতা নূরানী ডানা পাখা দিয়ে সমস্ত লোকজনকে ঢেকে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢাকার পরে ওই নূরানী ফেরেশতা সকলের নামকে লিখার পর আবার আল্লাহর নিকটে ফেরেশতাগণ যখন হাজির হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন, ইয়া আমার ফেরেশতা মিন আইনা জিতুম, ইয়া আমার ফেরেশতা তোমরা কোথায় থেকে আসছো? জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাগণ আরজ করেন, ইয়া রাব্বাল আলামিন নাহনু জিনা মিন ইবাদিল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা। জোরে বলেন, হে আল্লাহ আমরা এমন জায়গা থেকে আসছি। ফেরেশতাগণ আরজ করেন, এমন জায়গাতে গিয়েছিলাম যেখানে আপনার বান্দা বসে আল্লাহর জিকির করছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরটা কি? বলছে ইউসাব্বিহুনাকা, হে আল্লাহ আমরা এমন জায়গা থেকে আসছি যেখানে আপনার বান্দা বসে সুবহানাল্লাহ বলছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউকাব্বিরুনাকা, হে আল্লাহ আমরা এমন জায়গা থেকে আসছি যেখানে আপনার বান্দা বসে আল্লাহু আকবার বলছে। বলেন আল্লাহু আকবার। ওয়া ইউহাম্মিদুনাকা, হে আল্লাহ এমন জায়গা থেকে আসছি যেখানে আপনার বান্দা বসে আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, হযরত আল্লামা শাহজাহান সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা শাহজাহান সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। বিরাদার ইসলাম, ফেরেশতাগণ আরজ করেন, ইয়া রাব্বাল আলামিন আমরা এমন জায়গা থেকে আসছি যেখানে আপনার বান্দা বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া ইউকাব্বিরুনাকা, আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার। ওয়া ইউহাল্লিলুনাকা, হে আল্লাহ আমরা এমন জায়গা থেকে আসছি যেখানে আপনার বান্দা বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তারা পড়ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলে, আমার ফেরেশতা ওই বান্দা ওই জায়গাতে বসে আমার কাছ থেকে কোন জিনিস চাইছিল? মাযা ইয়াসআলুনাকা, ওই বান্দা আমার কাছ থেকে কোন জিনিস চাইছিল? ফেরেশতাগণ আরজ করেন, ইয়া রাব্বাল আলামিন আপনার বান্দা বসে ইয়াসআলুনাকা জান্নাতাকা, আপনার কাছ থেকে আপনার জান্নাতের তলবগার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমার ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখেছে? দেখেছি জান্নাত, দেখেছি কিন্তু মানি কিনা? আল্লাহকে দেখেছি কিন্তু মানি কিনা? না মানলে মুসলমান থাকবে? রাসূলকে দেখেছি কিন্তু মানি কিনা? হ্যাঁ, মুমিন তাকে বলা যায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিনা দেখে না দেখে আল্লাহর প্রতি ঈমান রাখে, জান্নাতের প্রতি ঈমান রাখে, দোজখের প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, তারাই হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দা যখন জান্নাত দেখেনি তো জান্নাতকে চাইলো কিভাবে? ফেরেশতাগণ আরজ করেন, ইয়া রাব্বাল আলামিন আপনার বান্দা জান্নাত দেখেনি বটে, কিন্তু একদিন আবার আল্লাহ বলছে, আমার বান্দা বলো তো ওই বান্দা আমার কাছ থেকে আর কোন জিনিস চাইছে? ফেরেশতাগণ আরজ করেন, আপনার বান্দা আপনার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইছিল। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দা কি জান্নাত দেখে যাবে না, জাহান্নাম দেখে যাবে না? যখন বান্দা জান্নাত দেখেনি, যখন বান্দা জাহান্নাম দেখেনি, জান্নাতকে চাইলো কিভাবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইলো কিভাবে? ফেরেশতাগণ আরজ করেন, ইয়া রাব্বাল আলামিন জান্নাত দেখেনি বটে, জাহান্নাম দেখেনি বটে, একদিন জাসুকোলার মাটিতে
ঈদ মিলাদুন নবী উপলক্ষে একটি মিলাদুন নবীর মাহফিল আয়োজন করা হয়েছিল। ওই মাহফিলে পাকে বসে ওলামায়ে কেরামের জামানি আপনার প্রিয় নবীর প্রিয় হাদিসকে শুনে তারা ঈমান রাখতো আল্লাহর রহমত জোশে আসে। ফেরেশতাগণকে সাক্ষী রেখে কেন্দ্র করে বলে, আমার ফেরেশতা শুনো ওই মাহফিলে পাকে বসে যত নারী ছেলে মেয়ে পুরুষ স্ত্রী যত লোকজন মাহফিলে পাকে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা তাইয়্যিবা পাঠ করেছিল, তাদেরকে বলে দাও এই কালিমা পড়ার বিনিময়, এই তাসবিহ পড়ার বিনিময়, এই দুরূদ পড়ার বিনিময় আমি তাদের জীবনের ছোট গুনাহগুলোকে মাফ করে দিলাম। যে ব্রাদার এই মাহফিলে পাকে বসে যখনই সুযোগ পাবেন কথা যেখানে আপনাকে ভালো লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের হোঠ শরীফকে সাজিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার নবীলাতে ইসলামিয়া আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, প্রধান হুজুর কিন্তু উপস্থিত হয়ে গেছেন, আর ওনাকে বসিয়ে রেখে বক্তব্য বেসুগান্বিত দেওয়া ঠিক হবে না। কিন্তু যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার উপরে একটি ছোট্ট কথা বর্ণনা করে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি নিজের কথাকে শেষ করব। বলবো দাদা? বলবো, বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা কায়নাত সারা বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। ব্রাদার ইসলাম, এখানে কিন্তু বুঝার কথা আল্লাহ পাক মহান আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের জন্য যে বাক্য, যে সেন্টেন্স, যে শব্দ ব্যবহার করেছে, ওই শব্দটি হলো কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিজের জন্য আল্লাহ তাআলা তাআলা বাক্য ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবীর জন্য যে সেন্টেন্স ইউজ করা হয়েছে সেটি হলো কি? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানে হলো কি? মানে হলো একটাই, যার জন্য আল্লাহ রব, তার জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন বিশ্বর দাতা, বিশ্বর মালিক, বিশ্বর সৃষ্টিকর্তা, সারা পৃথিবীকে সৃষ্টি करने वाला কে? বলেন কে? আল্লাহ। তো সারা বিশ্বের জন্য রহমত হলেন কে? আমার নবী। বলেন না? সারা বিশ্বকে সৃষ্টি করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো বিশ্বের জন্য রহমত হলেন কে? আমার নবী। এখানে আপনাদের কথা আলামিন শব্দ ব্যবহার হয়েছে কোরআন শরীফের মধ্যে। আলামিনটা হলো কি? আলামিন কাকে বলে? এ ব্রাদার, আলামিনটা হলো আরবিক শব্দ, এটা হলো বহুবচন, এটা হলো আপনাদের প্লুরাল অর্থাৎ জামা। এর অর্থে এক বচন হলো আলাম। কি গো? আলাম। একটু কথাটাকে মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে সুবিধা হবে, ঈমান তাজা হবে, পথভ্রষ্ট কখনো হবেন না। গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকের এই ছোট্ট বক্তব্য যদি নিজের মাথার মধ্যে রাখতে পারেন, ব্রেনেড হতে পারেন, অন্তরে যদি জায়গা দিতে পারেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রহমত থেকে আসা কখনো কেউ পথভ্রষ্ট হবে না। জয় বলুন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, আলামের জন্য। আর আলামিন হলো বহুবচন আলামের। আর আলাম মানে কি? দুনিয়া। আলাম মানে কি? দুনিয়া, পৃথিবী। আর পৃথিবী কাকে বলে? পৃথিবী কাকে বলে? শরিয়া কায়দার মধ্যে আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন, আল আলাম হুয়া মা সাল্লাহ। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যেটা আছে সেটাই হলো দুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত আসমান, আল্লাহ ব্যতীত চন্দ্র, আল্লাহ ব্যতীত সূর্য, আল্লাহ ব্যতীত চাঁদ, আল্লাহ ব্যতীত আপনার তারা, আল্লাহ ব্যতীত জমিন, আল্লাহ ব্যতীত আদম, আল্লাহ ব্যতীত ফেরেশতা, আল্লাহ ব্যতীত জিন, সারা কায়নাত দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ ব্যতীত। আর এই আল্লাহ ব্যতীত এরই নাম হলো কি? আলাম। এরই নাম হলো দুনিয়া। আর এই দুনিয়ার জন্য আমার নবী রহমত। যখন সারা পৃথিবীর জন্য আমার নবী রহমত, যিনি রহমত হবেন উনাকে সবচেয়ে আগে হতে হবে। এ ব্রাদার, যখন আমার নবী পৃথিবীর জন্য রহমত, এর মানে হলো কি? পৃথিবীর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা
সবচাইতে আগে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সৃষ্টি করেছেন উনি কে? উনি হলেন আমার নবীর নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, আলামিনের জন্য নবী রহমত, আর আলামিন আলমটা হলো আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। তো সারা পৃথিবীর জগৎ, সারা পৃথিবীর জন্য যখন নবী রহমত, এর মানে পৃথিবীর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে সৃষ্টি করেছেন। কেমন হলো? আদমের জন্য রহমত। আদম নবীর আগে কোন মানুষ ছিল? কোন মানুষ ছিল? এর মানে আদম নবীর জন্য আমার নবী, বলেন না গো, রহমত। জান্নাতের জন্য রহমত, শীষের জন্য রহমত, ফেরেশতার জন্য রহমত, বলেন না, শীষের জন্য রহমত, নূহের জন্য রহমত, ইব্রাহিমের জন্য রহমত, ইসমাইলের জন্য রহমত, মুসার জন্য রহমত, ঈসার জন্য রহমত, কুল কায়নাতের জন্য আমার নবী যখন রহমত। আদম নবীর পূর্বে, আদম নবীর আগে কোনো মানুষ ছিল না, ব্যক্তি ছিল না, মানুষ ছিল না। তার পূর্বে আমার নবী যখন সৃষ্টি হয়েছিল, কোন আকারে ছিল, কোন ভেষে ছিল, ওই আকারটার নাম কি, ওই ভেষটার নাম কি? ওই আকারকে যদি বুঝতে চান, ওই সূরাকে যদি বুঝতে চান, চলেন হাদিস শরীফের মধ্যে জারকানি মুহাওয়াহিবুল মধ্যে হাদিসে পাক রাবি আছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক বলছেন, হে জাবির, তুমি জানো সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে সৃষ্টি করেছে? হযরত জাবির বলছেন, না হুজুর। আমার নবী বলছেন, শুনো শুনো, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوره ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا جنس ولا انس ولا جان। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এ জাবির, তুমি জানো আল্লাহ পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? নবী পাক বলছেন, শুনো শুনো জাবির, সর্বপ্রথম সবচাইতে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন যখন আসমান ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, জমিন ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, আরশ ছিল না, তাপ ছিল না, পৃথিবীতে যখন কিছু ছিল না, সবচাইতে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর দিয়ে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে? আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে আগে সৃষ্টি। কারণটা কি? নবী পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, সারা পৃথিবীর জন্য রহমত। আর রহমতকে সবচাইতে আগে হতে হবে। আর রহমতের জন্য আরেকটা জিনিস প্রয়োজন কি জানেন? রহমত যিনি হবেন, রহমতের জন্য জীবিত থাকা জরুরি। জীবিত থাকা, জিন্দা থাকা। জীবিত যদি না থাকে সেই রহমত কিন্তু হতে পারে না। আরে সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা। কালকে আমার নবী মাটির উপরে জীবিত ছিলেন, আজকে আমার নবী আকার জায়গা পরিবর্তন করেছেন। নিজের কামরে আনওয়ার রওজা শরীফের মধ্যে এখনো রওজা শরীফ মদিনা তাইয়্যিবাতে আমার নবী জীবিত আছেন। এই জন্য ইমাম ইসলাম মুহাম্মদ বলেন, जब मुझसे बातें हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? নবী পাক জীবিত, নবী পাক কি জীবিত, জীবিত আছেন। এই আকীদা যদি না রাখা যায়, মানুষ হবে পথভ্রষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। আর রহমতের জন্য আরেকটা প্রয়োজন কি জানেন? যার জন্য রহমত, তার অবস্থা, সিচুয়েশন, কন্ডিশন থেকে অবগত থাকা, অবহিত থাকা, সচেতন থাকা। আপনি একটা কথা বুঝেন তো, বাবা, জি, বাবা রহমত কার জন্য? ছেলের জন্য। স্বামী রহমত কার জন্য? বলেন না তো, স্ত্রীর জন্য। এর মানে হলো কি? স্বামীকে অবগত থাকা জরুরি কার থেকে? স্ত্রীর অবস্থা থেকে, স্ত্রীর চরিত্র থেকে। হে ব্রাদার, স্বামীকে সচেতন থাকা, স্বামীকে অবহিত থাকা, স্বামীকে অবগত থাকা স্ত্রীর অবস্থা থেকে জরুরি। ওই স্বামী কেমন স্বামী?
যে স্বামী বুঝতে পারে না আমার স্ত্রীর আচরণ, আমার স্ত্রীর ব্যবহার, আমার স্ত্রীর চরিত্র ব্যবহার আমার সঙ্গে কেমন, স্বামী তো বুঝতে পারবে দৈনিক জীবনে আপনার স্ত্রী কেমন চলাফেরা করে, কেমন কথাবার্তা করে, কেমন তার নেচার, কেমন তার ক্যারেক্টার, এই দিকে কিন্তু মানুষের লক্ষ্য থাকে না। এবার মনে রাখতে হবে কথা, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, আপনি কোশ্চেন করে থাকে, কিন্তু আপনাকে মানতে হবে কথা, ভুলকে ভুলের নজরে দেখতে হয় আর ভালোকে ভালো নজরে দেখতে হয়। জুলুসে গিয়ে যদি কোনো ব্যক্তি মারপিট করে তার জন্য দায়ী কে? আঞ্জুমান কমিটি। তার জন্য কি আপনারা জুলুস করা জায়েজ হয়ে যাবে? জুলুস করা হারাম হয়ে যাবে? ডিজেকে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হলো, ডিজেকে আঞ্জুমান থেকে নিষেধ করা হলো। ওলামায়ে কেরাম মসজিদে, আমি স্বয়ং মসজিদে ঘোষণা করেছি, বিভিন্ন এরিয়াতে দাঁড়িয়ে থামাকে ডেকে নিষেধ করা হলো, আমারে ডিজে বাজাবে না। আর এই ডিজে বর্তমানে যে দৃশ্যে বাজায়, যে কন্ডিশনে বাজায়, এটা কিন্তু জায়েজ নয়। তার সত্ত্বেও যদি কেউ বাজায় তার জন্য দায়ী কে? কে তার জন্য দায়ী? ইসলামে তার সুন্নিয়তের সম্পর্ক তার সঙ্গে কি? কিন্তু জেনারেল শিক্ষিত হতে পারে, ডিজে জুলুস যদি না হতো তাহলে ডিজে কিন্তু বাজতো না। দৈনিক জীবনে আপনি দেখেন আপনার যুবক, আপনার সাবালিকা মেয়ে স্কুলে পড়তে যায়, মাথাতে কাপড় থাকে না, উলঙ্গ অবস্থাতে থাকে, এটা জামানা জায়েজ কিনা জায়েজ বলেন তো? হুজুর বসে আছেন, মশলা দিবেন, হারাম না যায়। সাবালিকা যখন হয়ে যায় মেয়ে, বালিকা যখন হয়ে যায় মেয়ে, তাকে মাথাতে কাপড় রাখা ফরজ, জরুরি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আর দৈনিক জীবনে যখন স্কুল পড়তে যায়, টিউশন পড়তে যায়, প্রাইভেট পড়তে যায়, কত রকমের দুর্ঘটনা ঘটে। কিন্তু কোন ব্যক্তি একদিন কি বলেছে না না স্কুলে যাওয়া না যায়, স্কুলে যাওয়া চলবে না? কারণটা কি? স্কুলে যাওয়ার জন্য এই নাজায়েজ কাজগুলি হচ্ছে, স্কুলে যাওয়া চলবে না। কেউ বলে কি? বলা তো দূরে বলে, কেউ প্রশ্ন করে, কেউ নিষেধ করে। দায়ী কে? মাস্টার দায়ী? শিক্ষা দাবি? স্কুল দাবি? সবচাইতে বেশি যদি দায়ী থাকে মা বাবা দায়ী, স্বামী দায়ী স্ত্রীর জন্য, স্বামী দায়ী। কারণটা কি বেরাদার? বর্তমান যুগের আজকে আমাদের আওলাদ চরিত্রহীন হয়, ছেলে মেয়েদের চরিত্র খারাপ হয়, শরীয়ত বিরোধী কাজকর্ম করে থাকে। এর কারণটা কি? এর মূল কারণ হলো মা এবং বাবা। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আপনারা কিছুদিন পূর্বে একটা ঘটনা এসেছে পাকিস্তান থেকে, একটা ছেলে, নবজাত ছেলে, নতুন ছেলে একটা দুনিয়াতে এসে আসার পর তার অসুখ কিন্তু ভালো হয় না, কান্না করছে। প্রত্যেক ডাক্তার, বড় বড় ডাক্তার, চিকিৎসকের কাছে মা বাবা, বাচ্চা যখন অসুখ হয়, বাচ্চা যখন কান্নাকাটি করে, মা কিন্তু শান্তি পায় না, বাবার আত্মা শান্তি থাকে না, চাই কিন্তু পায় না। কোথায় গেলে আমার ছেলে ভালো হবে, কোথায় গেলে আমার মেয়ে শান্তি পাবে, সব সময় কিন্তু এটাই ধারণা, এটাই চিন্তা, এটাই ভাবনা মা বাবার মধ্যে কিন্তু লেগে থাকে। বড় বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে বাচ্চাকে চিকিৎসা করার জন্য। দেখেন না হলো ডক্টর সাহেব দেখেন না আমার ছেলের অসুখ কি আছে, এর কান্না কিন্তু ভালো হয় না। ডাক্তার সমস্ত যত রকমের টেস্ট থাকে সমস্ত রকমের টেস্ট করে ফেলে দিয়েছে, কিন্তু বাচ্চার অসুখ কিন্তু ভালো হয় না। তখন মাথা কেন नहीं करता? বড় বড় জেনারেল শিক্ষিত যারা জেনারেল শিক্ষার উপরে শুধু গর্ব থাকে, তোমার জেনারেল শিক্ষাকে একদিকে রাখো, শরীয়তকে নিজের জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করবে না। শরীয়তকে বুঝতে গেলে নবীর প্রেম লাগে, নবীর মহব্বত লাগে, আরবি গ্রামার লাগে। এই সমস্ত জিনিস যখন তুমি বুঝবে তখন নবী পাকের হাদিস, তখন কোরআনকে বুঝতে পারবে, হাদিসকে বুঝতে পারবে। টিচার ছাড়া, শিক্ষক ছাড়া যখন আপনি বিএস করতে পারেন না, কেমিস্ট্রি করতে পারেন না, বায়োলজি বুঝতে পারেন না, বাংলা বুঝতে পারেন না, ম্যাথ বুঝতে পারেন না, অঙ্ক বুঝতে পারেন না, ইংলিশ বুঝতে পারেন না, যখন টিচার ছাড়া দুনিয়াবি সাবজেক্টকে আপনি বুঝতে পারেন না, টিচার ছাড়া নিজের ব্রেনের মাধ্যমে, নিজের মস্তিষ্কের মাধ্যমে, নিজের বুদ্ধির মাধ্যমে যে ব্যক্তি হাদিস ও কোরআনকে বোঝার চেষ্টা করে, সেই ব্যক্তি এই পৃথিবীতে পথভ্রষ্ট হয়। আল্লাহু আকবার। এই জন্য কখনো ব্রেন খাটিয়ে নিজের দিমাগ লাগিয়ে শরীয়তের কথা, কোরআনের কথা, হাদিসের বলার ব্যাখ্যা দেখা, অপব্যাখ্যা করা চলবে না। হাদিসকে বুঝতে গেলে
কোরআনকে বুঝতে গেলে, নবী পাকের ইশক, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত যদি থাকে, তাহলে কোরআন ও হাদিসের অরিজিনাল ব্যাখ্যা বুঝতে পারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার কোনো অসুখ খুঁজে পায় না, আর বাচ্চা কান্না বন্ধ হয় না। বাচ্চা কান্না যদি করে, মা বাপ শান্তিও কিন্তু পায় না। বেরাদা মরতা क्या नहीं करता, শেষের বেলা তখন বলতে কি, চলো তো আলিম ওলামা মৌলভী সাহেবের কাছে, হুজুরের দোয়ারে কিছু যদি হয়ে যায়, জি, তখন কিন্তু ও বাচ্চাটাকে নিয়ে এসে একজন আল্লাহর ওলির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর ওলি যারা বাস্তব আল্লাহর ওলি, বাস্তব যারা আল্লাহর ওলি। আর আপনাকে এই ঝাপচুটার মাটিতে আমি একটা জোর করে কথা বলে যাই, আর শুধু আমি আপনাদের ইমাম গ্যারান্টি সহ বলছি আপনাকে, আর ওপেন চ্যালেঞ্জে থাকলো, ওলি আর পীর এক সমান কিন্তু নয়। প্রত্যেক ওলি পীর, কিন্তু প্রত্যেক পীর ওলি হতে পারে না। আল্লাহ, জি, মনে রাখবেন কথা ভালো করে। ব্রাদারদের বলে ইসলামিয়া, আল্লাহর ওলি, উনার কাছে যখন ওই বাচ্চাকে নিয়ে আসা হয়েছে, আল্লাহর ওলি তার কন্ডিশন অবস্থাকে বুঝতে পেরেছেন। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ে যেমনি ফুঁক দিয়েছেন, ওই বাচ্চা সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ হয়ে গেছে। জোরে বলেন, ব্যাপারটা কি ব্রাদার? মা জিজ্ঞেস করছে, বাবা বলছে, হুজুর আমরা কোথায় না যাইনি, বড় বড় ডাক্তার, বড় বড় চিকিৎসক, বড় বড় হসপিটালে গেছি, কিন্তু বাচ্চা ঠিক হয়নি। হুজুর বাচ্চাটা ঠিক হয়ে গেল, কারণটা কি হুজুর? বলছে, শুনবে বাবা, শুন, এই বাচ্চা যখন মায়ের পেটে ছিল, এর মা কিন্তু দৈনিক জীবনে কোরআন শরীফ তিলাওয়াত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা মায়ের পেটের মধ্যে কোরআন শরীফের আয়াতে কারিমা এর তিলাওয়াতকে শোনার অভ্যাস হয়ে গেছে। বাচ্চা দুনিয়াতে এসেছে, ওই অবস্থাতে কিন্তু 40 দিন, বেশি 40 দিন মায়েদেরকে রক্ত আসে, এই বেশি 40 দিন। আর যদি তার কমে 15 দিন, 17 দিন, 20 দিনে যদি রক্ত বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু তাকে নামাজ করতে পারে, কিন্তু বর্তমানে করার ব্যাপার। কিন্তু বেশি 40 দিন নামাজ পড়তে পারে না, কোরআন তিলাওয়াত করতে পারে না। এই যে বাচ্চা দুনিয়াতে এসেছে, এখন এই তার মা কোরআন তিলাওয়াত করতে পারে না, কোরআনের ভবনী, কোরআনের তিলাওয়াত এই বাচ্চা শুনতে পায় না, তার জন্য এই বাচ্চা কান্না করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ব্রাদার, বুঝা গেল কি? হে মা, তোমাকে একবার চিন্তা করতে হবে, তোমার পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, তোমাদের আমলটা কি, তোমাদের চরিত্র কি, তোমরা কি কাজকর্ম করে থাকো, তোমাদের আমলটা কি? তোমাদের আমলটা হলো এটাই, পেটে বাচ্চা আছে, তোমরা হিরো হিরোইনের ভিডিও দেখবে, ফিল্ম দেখবে, পিকচার দেখবে, গান শুনবে, তোমাদের চরিত্র যেমন জীবনে মায়ের পেটে বাচ্চা থাকাকালীন তোমাদের চরিত্রটা যেমন ছিল, দুনিয়াতে আসার পর ওই বাচ্চার চরিত্র তেমনই হয়েছে। দাঁড়িয়ে হলো কে? দাঁড়িয়ে হলো কে? মা। কি মা? বলে রাখবার কথা, আপনার পেটের মধ্যে বাচ্চা আছে, কোরআন পড়তে আপনি জানছেন না, আপনি কি করবেন? দুরূদ শরীফ পাঠ করেন, কালেমা শরীফ পাঠ করেন, আপনি তিলাওয়াত করেন, একটা দুটো সূরা যা কিছু থাকে ওই আপনি তিলাওয়াত করার চেষ্টা করেন। কিন্তু এইগুলি মায়েরা তিলাওয়াত করে না, মায়েরা কিন্তু এইগুলি তিলাওয়াত করে না। হিরো ডান্স দেখবে, গান শুনবে, যেমন আপনি মা পেটে বাচ্চা থাকাকালীন যেমন আপনার ব্যবহার, যেমন আপনার ক্যারেক্টার, যেমন আপনার চরিত্র ছিল, ওই চরিত্র কিন্তু পেটের মধ্যে বাচ্চার মধ্যে চলে এসছে। এই জন্য বর্তমান যুগে বাচ্চা যখন খাওয়া দাওয়া করে না, বাচ্চাকে মোবাইল দেয়, তার কান্না বন্ধ, খেতে কিন্তু আরম্ভ করে। কারণটা কি? আপনি দেখেছিলেন কি মোবাইল তার তাসির, তার আসর, তার চরিত্র বাচ্চার মধ্যে চলে এসছে। তুমি যদি কোরআন তিলাওয়াত করতে, তাহলে আজকে তোমার বাচ্চা মোবাইল দেখে চুপ হতো না, তোমার বাচ্চা কোরআন শরীফের ভাবনী শুনেই কিন্তু চুপ হতো। এক মা ঠিক করতে পারে নিজের বাচ্চাকে, এক বাবা ঠিক রাখতে পারে নিজের বাচ্চাকে। আপনাকে খেয়াল রাখতে হবে, আমার ছেলে উঠে কটার সময়, ঘুমায় কটার সময়, স্কুল যায় কটার সময়,
আসে কয়টার সময় মোবাইলে চালায়, মোবাইলকে আপনি চেক করে দেখেন তো বাচ্চা আমার মোবাইলে কি দেখছে, কি চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কি চ্যাট করছে, এগুলো আপনাকে তদন্ত করা উচিত। আপনি গার্জেনের জন্য ছেলের লক্ষ্য রাখা একবারে জরুরি। আল্লাহু আকবার। ব্রাদার ইসলামিয়া, আমার নবী সারা বিশ্বের জন্য রহমত, আর যিনি রহমত, মা ছিল আপনাদের স্বামী ছিল স্ত্রীর জন্য রহমত, ওই স্বামীকে স্ত্রীর অবস্থা থেকে সচেতন থাকতে হবে। আমার নবী সারা বিশ্বের জন্য রহমত, আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, কুল কায়নাতের জন্য যখন রহমত, তো কুল কায়নাতের অবস্থা থেকে আমার নবীকে অবগত হওয়া জরুরি। আর আমার নবী অবগত আছেন, আর মানুষের কন্ডিশন, পজিশন, সিচুয়েশন থেকে অবগত থাকার নাম হলো ইলমে গায়ব। এটাই আমাদের আকীদা। আমার নবী গায়বের संवाददाता और कोई गायब किया तुमसे नहीं हो भला जबड़ा खुदा ही छुपा तुम पे करो रोज रोज। এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করলাম। এখন আপনাদের সম্মুখে হযরত আল্লামা